অ্যান্ড্রয়েড টিভি নাকি গুগল টিভি, কোনটা কিনবেন? অ্যান্ড্রয়েড টিভি থাকতে গুগল টিভি কেন নিব? অ্যান্ড্রয়েড টিভিতেই তো গুগল টিভির সব সুবিধা রয়েছে। ওয়েট, অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ঠিক আছে, দুইজনেই থামেন। এখন আমি বলছি যে অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভির মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে। সো এই পার্থক্যগুলো না বুঝে আপনি যদি একটা টিভি কিনে ফেলেন, পরে কিন্তু অনেক বেশি পস্তাবেন। চলুন দর্শক, আপনাদেরকেও জানিয়ে দিই যে অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভির মধ্যে কি কি পার্থক্য রয়েছে। নাম্বার 1, অ্যান্ড্রয়েড টিভির সাথে গুগল টিভির সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে অ্যাপস ইনস্টলের স্বাধীনতা। অর্থাৎ আপনি যদি অ্যান্ড্রয়েড টিভিতে অ্যাপস ইনস্টল করতে যান, তাহলে সব অ্যাপ কিন্তু ইনস্টল করতে পারবেন না। অর্থাৎ আপনার স্মার্টফোনে যে অ্যাপগুলো আছে, আপনি যেগুলো আপনার স্মার্টফোনে ইনস্টল করতে পারেন, সেগুলো কিন্তু সব পারবেন না। যেমন আপনি চাইলে কিন্তু যে কোনো প্রকার ব্রাউজার ইনস্টল করতে পারবেন না, আপনি চাইলে ফেসবুক ইনস্টল করতে পারবেন না, আপনি চাইলে পিডিএফ রিডার ইনস্টল করতে পারবেন না, আপনি চাইলে এমএস ওয়ার্ড ইনস্টল করতে পারবেন না। এরকম অনেক প্রয়োজনীয় অ্যাপস আপনি চাইলেই কিন্তু অ্যান্ড্রয়েড টিভিতে ইনস্টল করতে পারবেন না। বাট সেই স্বাধীনতাটুকু আপনার রয়েছে কিন্তু গুগল টিভিতে। আপনি চাইলে এই সবগুলো অ্যাপে আপনি গুগল টিভিতে ইনস্টল করতে পারবেন। অর্থাৎ আপনার যে কাজগুলো এতদিন বড় স্ক্রিনে অথবা টিভি স্ক্রিনে আপনার করার প্রয়োজন ছিল, সেটাগুলো পারতেন না, এখন গুগল টিভিতে সেটা আপনি পারবেন। সো অ্যাপসের স্বাধীনতা যেহেতু একটা বড় একটা স্বাধীনতা, সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা অ্যান্ড্রয়েড টিভি বাদ দিয়ে টিভি কেনার সময় গুগল টিভিটা চুজ করবেন, কারণ এইখানে আপনার অ্যাপস ইনস্টলের স্বাধীনতা অনেক বেশি। অ্যান্ড্রয়েড টিভির আরেকটা অসুবিধা হচ্ছে যে অ্যান্ড্রয়েড টিভি আপনি যে ভার্সনে কিনবেন, সেই ভার্সন থেকে পরবর্তীতে আপগ্রেড যে ভার্সনগুলো মার্কেটে আসবে, সেইগুলোতে কিন্তু আপনি যেতে পারবেন না। ধরেন আপনি একটা অ্যান্ড্রয়েড টিভি কিনেছেন 9 ভার্সনে, বাট পরবর্তীতে দেখা গেল যে 9, 10, 11, 12 চলে আসছে, বাট আপনি সেখানে কিন্তু আপগ্রেড করে যেতে পারছেন না। এই স্বাধীনতাটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি আপনাকে দিচ্ছে না। এই ক্ষেত্রে গুগল টিভি কিন্তু আপনাকে হিউজ একটা স্বাধীনতা দিচ্ছে। অর্থাৎ আপনি যে ভার্সনে টিভিটা কিনেন না কেন, পরবর্তীতে আপনি চাইলেই কিন্তু সেই ভার্সনটা অর্থাৎ লেটেস্ট ভার্সনটাতে আপনি চাইলেই কিন্তু আপগ্রেড করে চলে যেতে পারেন। আর এতে কিন্তু নতুন ভার্সনগুলোতে অনেক ফিচার্স যুক্ত হয় এবং ইন্টারফেসও কিন্তু অনেক পরিবর্তন আসে। সো এটা কিন্তু ইউজারদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এইখানেও কিন্তু গুগল টিভি অনেকটাই অ্যান্ড্রয়েড টিভির তুলনায় এগিয়ে থাকছে। নাম্বার 3, ইন্টারফেস। গুগল টিভির ইন্টারফেস অ্যান্ড্রয়েড টিভি থেকে অনেক বেটার। গুগল টিভির ইন্টারফেস আসলে ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে। একটা উদাহরণ দিই, অ্যান্ড্রয়েড টিভিতে শুধুমাত্র ইনস্টল করা অ্যাপগুলোর পপুলার যে সিরিজগুলো রয়েছে সেগুলো রিকমেন্ডেশন দেখায়, বাট গুগল টিভিতে ইনস্টল করা ছাড়াও যেসব পপুলার অ্যাপ রয়েছে সেগুলোর জনপ্রিয় সিরিজগুলোর রিকমেন্ডেশন দেখায়। গুগল টিভির আরেকটা সুবিধা হচ্ছে অ্যাপ বা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড অনুপাতে আসবে, যা আপনারা অ্যান্ড্রয়েড টিভিতে কখনোই পাবেন না। অ্যান্ড্রয়েড টিভির আরেকটা অসুবিধা হচ্ছে যে অ্যান্ড্রয়েড টিভিতে আপনি একটি মাত্র ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, বাট আপনি যখন গুগল টিভিতে যাবেন তখন সেখানে অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিচ্ছে। তার মানে একজন ইউজার যখন একটা অ্যাকাউন্ট ইউজ করে সেখানে যে কন্টেন্টগুলো সে দেখে, তার রুচি অনুযায়ী কিন্তু বাকি কন্টেন্টগুলো রিকমেন্ডেশন করে থাকে। সো এই ক্ষেত্রে দেখা গেল যে আরো একজন ইউজার যখন আসবে, তখন সে তার অ্যাকাউন্টটাকে যদি নিয়ে যায়, তখন কিন্তু সে তার রুচি বা পছন্দশীল যে কন্টেন্টগুলো সে দেখছিল সেইগুলোই দেখতে পারবে। আবার বাচ্চাদের ক্ষেত্রেও, বাচ্চারা যে কার্টুন দেখে বা অন্যান্য চ্যানেলগুলো দেখে, বাচ্চাদের অ্যাকাউন্টে চলে আসলে কিন্তু তারাও সেইগুলো এনজয় করতে পারবে। প্রত্যেকের জন্য আলাদা কন্টেন্টের যে চুজ, সেটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড টিভিতে থাকছে না, বাট এটা কিন্তু গুগল টিভিতে থাকছে। সো এই বিষয়টা কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড টিভি থেকে আসলে গুগল টিভি চুজ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। সো অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভির মধ্যে আরো বেশ কিছু ছোটখাটো পার্থক্য রয়েছে। মেজর বিষয়গুলো উল্লেখ করলাম, এখানে কিন্তু গুগল টিভি জিতে যায়। আর ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে সেখানেও কিন্তু আপনার গুগল টিভি জিতে যাচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো যে গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে দামের কিছুটা পার্থক্য রয়েছে। সেই ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন ভালো একটা টিভি নেওয়ার জন্য। ভালো টিভি মানে হচ্ছে আপনি গুগল টিভির দিকে যাবেন। এখানকার যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভির তুলনায় অনেক বেশি সমৃদ্ধ এবং ইউজার ফ্রেন্ডলি। সো আপনি টিভি কেনার সময় অবশ্যই
বেশি টাকা দিয়ে হলেও চেষ্টা করবেন গুগল টিভি কেনার জন্য। এই মুহূর্তে আপনি হয়তোবা শুধুমাত্র টিভি দেখছেন বা ইউটিউব দেখছেন বা সুনির্দিষ্ট অ্যাপস ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখছেন, বাট একটা সময় কিন্তু আপনার দেখার সেই পরিসীমাটা এটা ছাড়িয়ে যাবে। তখন কিন্তু আপনি চাইলে টিভিটা চেঞ্জ করতে পারবেন না। যেহেতু আমরা একটা টিভি 5 থেকে 10 বছরের জন্য কিনি, সো আপনি আগে থেকে একটা বেটার টিভি চুজ করে রাখলেন, সেটা কিন্তু পরবর্তীতে হলেও আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো গাইস, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভির মধ্যে কোনটা আপনি চুজ করবেন। ভিডিওটি আর লেন্দি করবো না, এখানে শেষ করব। আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। আজকের মতো আমি হিমেলিকে নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।